ডেলিভারেন্স, দ্য ওয়াইল্ড ওয়েস্ট, এটাই সেটা। হাউডি। অবশেষে এসে পৌঁছলাম। ও, কেমন আছো তুমি? মিস্টার মেয়র কি বাড়িতে আছেন? মিস্টার পাইলস, ডেলিভারেন্স অত ছোট শহর নয় যেখানে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, যার থেকে বাঁচার একটা দিশা পাওয়া যায়। না না না, ডেলিভারেন্স হলো আমাদের দেশের স্বপ্নের একটা উদাহরণ। এটা কোনো নেশাখোরদের আড্ডা বা পাপের ঠিকানা নয়, এটা ভবিষ্যতের সমৃদ্ধির একটা সূচনা মাত্র। যখন এই রেল রোডটা তৈরি হয়ে যাবে, আমরা শুধু রেল রোড বানাচ্ছি না, আমরা পুরো রেল রোড সার্ভিস ইয়ার্ড বানাচ্ছি। যখন আমরা পাহাড়ের উপরের খাদান থেকে কয়লা বের করব, তখন আমরা সেই কয়লাগুলোকে যাতে জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ অবশ্যই। কি আপনি এরম ভাবে বলছেন কেন? আপনার যা জানার আমাকে জিজ্ঞেস করুন, আমি সানন্দে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি। আমি ওয়াইল্ড ওয়েস্টের সেই বিখ্যাত গল্পগুলো শুনতে চাই। হ্যাঁ অবশ্যই। দেখুন মিস্টার পায়েলস, আপনি ডেলিভারেন্সের ব্যাপারে তো পরে জানতেই পারবেন সবকিছু, কিন্তু আপনি শুনে যেটুকু বিশ্বাস করেছেন তার থেকে অবশ্যই কম। খাওয়া হয়েছে? বাবা, তুমি আমাদের পড়াবে? তোমরা নিজেরা কেন পড়ছো না? বাবা 5 মিনিটে আসছে। ঠিক আছে। থ্যাংক ইউ। এটাতে একটু আরাম পাবো। এইবারে অনেক দেরি করে বরফ পড়ছে। জানো, পুরো বরফগুলো গলে যেতে পারে, ঠিক সেরকমই যেরকম শহরে হয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যানগুলো করতে হবে। আমরা এরকমই করব, আর নিশ্চয়ই কোনো উপায় পাবো। এ ভগবান, এই নেকড়েটা আবার এসে গেছে। সাবধানে। সব ঠিক হয়ে যাবে। হুম। এটা পরিচল। এটা কিসের আওয়াজ? ভিন্স, তোমরা এখানেই থাকো। ভিন্স, চল খাটের তলায় লুকিয়ে পড়ি। তাড়াতাড়ি।
কি খুব ভয় পেয়েছো নাকি বাচ্চারা? তোমাদের কি নিজেদের বাবা মায়ের কথা খুব মনে পড়ছে? চিন্তা করো না, খুব শীঘ্রই ওনাদের সাথে দেখা হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, দাও, ছাড়ো, তার মানে হচ্ছে ডেলিভারেন্স অবধি রেল লাইন পাতা হচ্ছে। ওই লোকটা ঠিকই বলেছিল। স্যার, আপনি যদি একটু ভালোভাবে সময় কাটাতে চান তো আমাদের কাছে একটা ভালো বেড আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমার স্ত্রী স্যাডি নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারে ও না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, গুড নাইট। চলি। আরে 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 আরে, তুমি গিয়ে বাচ্চাদের একটু দেখো, আমি এখানকার কাজ শেষ করে আসছি। ঠিক আছে? আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট বন্ধু, ভালো করে বন্ধ করে দিও। আজকাল চারিদিকের পরিস্থিতি যা, একটু সাবধানে থেকো। গুড নাইট মেয়র। গুড নাইট স্যার। আপনার মনে হয় না যে আপনি একটু বেশি তাড়াহুড়ো করছেন? কালকেই যাচ্ছেন। দেখুন মেয়ার, নিউজ পেপারের অফিস থেকে আমাকে বের করে দেবে যদি আমি ওয়াইল্ড ওয়েস্টের কোনো রোমহর্ষক গল্প না নিয়ে যাই। আচ্ছা, ডেলিভারেন্স কিন্তু এখানে একেবারে শান্তির জায়গা। এটা একদম মিথ্যে কথা। পরের সপ্তাহে যখন এখানে রেল সার্ভিস শুরু হয়ে যাবে দেখবেন এখানে কত কি ঘটছে। কিন্তু আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। তোমরা ঘুমোচ্ছ? হ্যাঁ, কি হয়েছে? আমরা বাইরে কাউকে একটা দেখলাম। কি? প্লিজ, আমার বাচ্চাদের কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। সবকিছু। আমি তো সেটাই চাই।
ছেড়ে দিন, আমার বাচ্চাদের ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ছেড়ে দিন। আমার অনেক হয়েছে। এটা একটা শান্তশিষ্ট শহর, আর আমি এই শহরের রক্ষাকর্তা, বুঝলে? তোমার জন্য ভালো হবে এক্ষুনি এদেরকে ছেড়ে দাও। ওদেরকে ছাড়বে নাকি ছাড়বে না? চালাও গুলি। এক্ষুনি বন্দুকটা ফেলে দাও। আমি বললাম তো বন্দুকটা ফেলে দাও। আমার নাম ফ্র্যাঙ্কলিন হোল্ডেন, আমি এখানকার মেয়র। আমার বাড়ি আপনার জন্যই। এক্সকিউজ মি স্যার, আমার নাম নিউটন আর আমি শিকাগো ক্রনিকেলের সাংবাদিক। আমি ওয়েস্টের কিছু গল্প নিয়ে কাজ করছি। বলুন মিস্টার বাইলস, আপনি কি এখানে শুধু গল্প লেখার জন্যই রয়েছেন? হ্যাঁ। তাহলে তো সাক্ষী থাকবেন এমন এক গল্পের যা রচনাই হয়নি। বার্নাডেট, বার্নাডেট, ভেন্স,
বার্নাডেট, উইলিয়াম, জেসি। নিশ্চয়ই তোমার এখন অনেক কিছু বলার আছে, তাই না? সাবধানে, বাচ্চারা এখানে নেই। আমিও জানি সেটা। কোথায় ওরা? আমার মনে হচ্ছে ওরা ওদেরকে তুলে নিয়ে চলে গেছে। এর আগে কোনোদিন ওকে অপহরণ করতে দেখিনি। এটা কোনো ডাকাতের কাজ নয়। এই যে লোকটা আছে কোনো ডাকাত নয়, আর এ কোনো মানুষও নয়। এটা অদ্ভুত ধরনের একটা প্রাণী, পিশাচও, রাত্রিবেলা করে ঘোরে। আমার মনে হয় এবার তোমারও এই অস্ত্রটা সরিয়ে নেওয়া উচিত। প্লিজ। দেখো একবার, দেখো কতটা বিজি। এই যে এরা কি তোমার পরিবারের লোক? খুব কাছের এরা। ওরা বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গেছে? যদি ওরা বেঁচে থাকে তাহলে ডেলিভারেন্সের কাছেই রয়েছে। শোনো, দেখো আমাদের দুজনের এখানে আসার উদ্দেশ্য একই। আমার মনে হয় আমাদের একসাথে মিলে এই কাজটা করা উচিত। আমি একাই যথেষ্ট। দেখো, এতগুলো পিশাচকে তুমি কিন্তু একা মারতে পারবে না। এমনি তো তুমি একটা মেয়ে, এটা সবসময় মাথায় রেখো। তোমার সামনে রাস্তা পরিষ্কার। ওখানেই দাঁড়া। এই মেয়ে, তুই আমার শহরে এইভাবে খোলামেলা হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তুমি, আমি আর স্যাডি এখানেই আছি। এসো না সবাই মিলে একটু কথা বলি। কোনো সুন্দরী মহিলা যদি কোনো কাজের খোঁজ করে তাহলে আমাদের কাছে তাদের জন্য দারুণ কিছু কাজ আছে। রেল রোড লাইন খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমার শুধু ভালো ড্রেসের প্রয়োজন। যাও গিয়ে রেডি হয়ে যাও। আরে যাও গিয়ে নিজের চুলটুলগুলো ঠিক করে নাও। তুমি ওখানে গিয়ে মার্থাকে জিজ্ঞেস করে নাও, ও তোমাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেবে। হয়তো আমি নিজেই গিয়ে তোমায় দাম দিয়ে আসতে পারি। এর উপর নজর রেখো, বুঝেছো? হ্যাঁ, অবশ্যই। মনে হচ্ছে ওর সাথে বেশ ভালোই মজা করবো আমি। আরে 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 আমার কথাটা শোনো। আমি তো বলছি গত 6 মাস ধরে আমি ওই শয়তানটার পিছু নিয়েছি, আর অবশেষে আমি ওকে দেখে ফেলেছি। সবকিছু আয়নার মতো পরিষ্কার ছিল। আরে আরে আরে, এটা রেখে যাও, আরেকটা নিয়ে এসো। আরে যাও। যাই হোক, সব ছাড়ো। আমি ওকে খুব কাছের থেকে দেখেছি, আর আমি এটাই বলতে চাই যে আমি এসব পরোয়াই করি না। এই যে লোকেরা ওকে নৃশংস খুনি বলে মনে করে, আমি এসব নিয়ে মাথায় ঘামাই না যে ওরা কত মানুষের প্রাণ নিয়েছে। আমি শুধু এটাই জানি যে আমার একটা ভালো সুযোগের দরকার ওর দিকে বন্দুক তাক করার জন্য।
আমার বন্দুকের নিশানা ঠিক সেখানেই ছিল যেখানে আমার শিকারটা ছিল। আর তারপর আমি ওকে বললাম, যখনই তুমি ওই শয়তানটাকে দেখবে তখন তাকে তুমি বলো যে তোমাকে ফ্লিনটক হোগান পাঠিয়েছে। আমি ওই শয়তানটার একদম ঠিক জায়গায় মেরেছি, আর তার ফলে ওর ভবলীলা সাঙ্গ হয়েছে। অসাধারণ, খুব ভালো, খুব ভালো। এটা আবার কে? জিনিসটা তো দারুণ। মহিলারা শুধুমাত্র দুটো ব্যাপারেই ভালো হয়ে থাকে, আমাকে উত্তেজিত করার জন্য আর আমাকে খুশি করার জন্য। কথায় তো ভালোই মিষ্টতা আছে। ওহো, এখানে তো মিষ্টির খনি আছে। ফ্লিন্টলক হগান। আমার গলায় কিন্তু খুব লাগছে। আরে আমি তোকেই খুঁজতে এখানে এসেছি। তাই নাকি? এর আগের বার যখন আমি তোমায় দেখেছিলাম তুমি আমার খেলা নষ্ট করে দিয়েছিলে। কি বলো, এবার ওই খেলাটা শেষ করে দেবো নাকি? তুমিও আমাদের দলে চলে আসতে পারো। আমাদের তোমার টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আরে রাজি হয়ে যাও না। কি বল? কাম অন। দাও, আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চেয়ারে মোটা ফার থাকতে হতো। তোমরা চাইলে এখনই খেলা ছেড়ে দিতে পারো আর নিজেদের বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নিতে পারো। তা না হলে এই মেঘ তোমাদের উলঙ্গ করে ছেড়ে দেবে। শুনে মজা পেলাম। আমি একজন আইরিশম্যান, ডার্লিং। তুমি কি জানো না নাকি আইরিশম্যানরা কেমন হয়? হ্যাঁ, এইরকম কাপুরুষকে কি করে শিক্ষা দিতে হয় সেটা জানা আছে। চলো মেঘ, চুপচাপ নিজের খেলা খেলো। তোমার তো খুব তাড়া দেখছি মিস্টার হোগান। এই খেলার ওপরে কেউ খেলবে? তোমার কাছে কি আছে? বাজি লাগালাম 4টে টিক্কা। আরে বাপরে, এটা কোথায় ছিল? নিজের লিস্টে এটাও অ্যাড করে নাও যে একটা মেয়ে আরো কিসে কিসে পারদর্শী হয়। তুই আমাদের সাথে চিটিং করছিস? তোকে তো আইরিশম্যান এরকম হয় জানতাম না তো। বন্দুকের জায়গায় বোতল ব্যবহার করে। এইসব ধমকি আমি অনেক শুনেছি। হাতিয়ার ফেলে দাও কেনটাকে। এটা শুধু তোমার আর আমার মধ্যেকার ব্যাপার। চলো যাওয়া যাক। চলো না, বাইরে গিয়ে একটু দম দেখে নি। দেখো রায়ান, ভেতরে অনেক ঝগড়া ঝামেলা হয়েছে। চলে এসো। যাও গিয়ে ওদের ডেকে নিয়ে আসো। এই তো কথা শুনেছো।
ম্যাডাম, আপনি আন্দাজ করতে পারছেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। একদম ঠিক বলেছ, আর ওরাও এটা জানে না। ও রান, তুমি তো জানো আমি কত বদমাইশ। আমাকে মারার মতো কেউ এখনো জন্মায়নি। তোমার সাথে দেখা হওয়ার পর আমি এখনো পর্যন্ত 17 জনকে মেরেছি, আর আমি ওহিন ম্যান আর ইঞ্জুন্সদের এখনো গুনে চলেছি। তুমি আসলে কি চাও বলো তো? কোনো উপহার লাগবে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না আমার কথা। নিজের কথা ভাবুন মিস্টার পাইলস। অবশেষে মুচমুচে খবর পাওয়া গেল। এইসব এখানে কি হচ্ছে? কিছু গুলিতে গঙ্গা জল আর আদার কাজ হয়ে গেছে। ভগবান ওর আত্মার মঙ্গল করুক। মেয়ে বলে এতক্ষণ সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আর না। আমার কাছে এই বন্দুকের কোনো ঘাটতি নেই। ভাইয়েরা, এই বন্দুকগুলোকে আবার খুলে নাও। আমার কাছে এইটা আছে। এই দেখো, এটা হলো স্ক্যাটার গান। এটা দিয়ে আমি 30-এরও বেশি মানুষ মেরেছি। আমাদের এখানে শহরের কিছু নিজস্ব নিয়ম আছে। আরো একটা জিনিস যেটা স্যাডির একদম পছন্দ নয়, সেটা হলো নিয়ম ভাঙা লোক। বসও এটা খুব একটা পছন্দ করে না। ফাঁসি দেওয়ার ব্যবস্থা নাও। আজকে আমরা এখানে একজনকে ঝোলাবো। এখনই। তোমার কাছে মাঝরাত অব্দি সময় আছে। ভালো করে একবার ভেবে নাও, তুমি এখানে কি করেছো। আগেই বলেছিলাম যে স্যাডির পেছনে কাঠি করো না। চলো তো, আমার অনেক কাজ আছে। ম্যাম, 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 আপনি এখানে? হাই,
আপনার মতো বাহাদুর এবং সুন্দরী মহিলাকে দেখে আমার মন খুশিতে ভরে উঠেছে। অসাধারণ, অসাধারণ। আমার নাম হলো নিউটন পাইলস, আমি শিকাগো ক্রনিকলের হয়ে কাজ করি। আমি এখানে ইস্ট কোস্টের উপরে কিছু প্রতিবেদন খুঁজতে এসেছি। এই ধরুন আজকাল ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা, একদম চোখে দেখা। যেমন ধরুন রক্তমাখা গল্প। আর আমি ভাবছিলাম আমি যদি আপনার একটা ইন্টারভিউ নিতে পারি, যারা বাড়িতে বসে আছে তাদের জন্য আর কি। ওদের মধ্যে বস কে ছিল যারা তখন ওই রাস্তায় দাঁড়িয়েছিল? সেই মানুষটাই আমাকে পাঠিয়েছে তোমার কাছে এটা জানতে যে তুমি কি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিলি দ্য কিড? ওর দখলে এখনো বাচ্চারা আছে? কি উদ্দেশ্য ওর? দেখুন ম্যাডাম, আমি না সত্যিটা আপনাকে বলতে পারবো না। বলতে পারবে না নাকি বলতে চাও না? আসলে ব্যাপারটা হলো উনি তো প্ল্যানটা আমার সঙ্গে শেয়ার করেন না। আমি সেটাই লিখি যেটা উনি চান যে আমি লিখি। আর ও নিজের সৈন্যবাহিনী তৈরি করছে। ওর ব্যাপারে আপনার এত আগ্রহ কেন ম্যাডাম? আমি তো দেখতে পাচ্ছি আপনি নিজেই সমস্যার মধ্যে রয়েছেন। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর সেটা কি? বলতে পারবো না। আরে বাপরে, এর জন্য এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওরা এর কাছ থেকে কিচ্ছু নিতে পারবে না। হ্যাঁ একদমই ঠিক কথা। কি বলেছি তাই তো? আরে আপনি এটা কি করছেন? তুমি ব্রিমস্টোন? তাতে আপনার কি? আমার গলার দিকে তাকাও। আমি রেইন। তোমার সঙ্গে তো হাত মেলানো উচিত, কিন্তু হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি মালার। এখানে ভুল করে চলে আসোনি তো? হ্যাঁ, আমি শ্যান থেকে বিলিকে ট্র্যাক করতে করতে এখানে এসে পৌঁছেছি। ওর ব্যাপারে কিছু একটা তো গোলমাল আছে। বন্দুক কেমন চালাতে পারে ও? সত্যি তো এটাই যে ওর হাতে কখনো বন্দুকই থাকে না, কারণ ওর প্রয়োজন পড়ে না। ও ঠিক একজন বক্সারের মতো বুলেট সহ্য করে নেয়। তুমি বলতে চাইছো ও নিজের চিকিৎসা নিজেই করে? এটাই তো সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ওর রক্ত খাওয়ার প্রয়োজন নেই। ও নিশ্চয়ই কোনো শতাব্দী প্রাচীন শয়তান। আজ পর্যন্ত আমি ওর মতো শক্তিশালী কাউকে দেখিনি। আরে আর ও ভীষণ চালাকও। ওর মধ্যে নেতা হওয়ার ক্ষমতাও আছে। আরে আমি এখানে ওই শয়তানটার ব্যাপারে বলছি আর তুমি একটু ওদিকে ঘুরে যাও। আমি চেষ্টা করি তোমার হাত দুটো যদি খুলতে পারি। হ্যাঁ এভাবে। এই আমাকে তোমার চশমাটা দাও। আরে সাবধানে, চশমাটা নতুন কেনা। ও নিজের দল বাড়াচ্ছে, এটার মানে কি? আসলে আমরা দেখেছি যে ও এসে এখানকার সবকিছু লন্ডভন্ড করে দেয়। ও সেই সমস্ত লোকদেরই বেছে নেয় যারা স্বাভাবিকের থেকে অনেক বেশি মারকুটে আর মহিলা আর বাচ্চাদের মেরে দেয়। কত লোকের সাথে এরকম করেছে? আমি যতদূর জানি ওর কাছে 30 জন এইরকম শয়তান আছে। এক্সকিউজ মি, এগুলো হয় কি করে? ওই শয়তান যদি কাউকে কামড়ে দেয় তাহলে সেই মানুষটাও শয়তান হয়ে যাবে। তার জন্য ও মানুষের গলার কাছের এই শিরাটায় কামড়ে দেয়। আমি এভাবেই শহরের প্রায় সব মানুষদের শয়তান বানাতে দেখেছি। তোমার কোনো আপত্তি নেই তো? আমরা মানে? আমি আর আমার পার্টনার। ও একজন ব্রিমস্টোন ছিল। ও আরো কিছু মানুষদের আনতে গিয়েছিল, কিন্তু পরে ওর কাটা মাথাটা ফিরে এসেছিল। জানি না ওরা কিভাবে জানতে পেরেছিল। ওদের সঙ্গী হওয়ার কারণে আমাকে ওরা বন্দি বানিয়ে নিয়েছে। তুমি কখনো জানার চেষ্টা করেছো কি চাই? সামনের সপ্তাহের মধ্যে এই শহরের রেল রোডের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আরে অপদার্থ, তুই একটু পেছনে যাবি। একটু মাফ করে দিও, এসব কাজে আমি তাই অত তো পটু দেখছি। নই। যখনই রেল সার্ভিস এখানে চালু হয়ে যাবে তখনই প্রচুর মানুষ এখানে আসতে পারবে। আরো বেশি মানুষ শয়তানে পরিণত হবে। হ্যাঁ। আমার মতে এটাই ওর প্ল্যান।
এইভাবেই ও নিজের সেনাবাহিনী তৈরি করবে এবং পশ্চিমের দিকে এগিয়ে যাবে, তাতে ও আরো শক্তিশালী কিন্তু হয়ে উঠবে। যতক্ষণ রেল সার্ভিস চালু না হচ্ছে ততক্ষণ ওকে দেখাতে হবে যে সবকিছু নর্মাল, আর সেই জন্যই ও সমস্ত শিশুদেরকে বন্দি করেছে। আর যতক্ষণ না ওটা শুরু হচ্ছে ততক্ষণ খাওয়ার জন্য তো কিছু অবশ্যই আছে। হ্যাঁ, ভাই, ওদের ফাঁসির প্রস্তুতি প্রায় শেষের পথে। আমার কিন্তু মনে হচ্ছে আমাদের সময় এখন শেষ হয়ে এসছে। ও তুমি এত তাড়াতাড়ি হার মেনে গেলে? এছাড়া আমাদের আর করারই বা কি আছে তুমি বলতে পারবে? তুমি কি আমাদের সাহায্য করবে? দেখো, আমি সাহায্য করতে চাই, কিন্তু এখন আমি তামাশা দেখব। যারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে তাদের থেকে খারাপ আর কেউ হয় না। আরে আমি ঠিক বলেছিলাম তো নাকি? তোমরা দুজনে একটু চুপ করো। যদি আমাদের কিছু করতে হয় তাহলে এখনই করতে হবে। তুমি আমার থেকে কি চাও? তোমার কাছে কোনো অস্ত্র আছে? আমার কাছে তোমার জন্য একটা তলোয়ার আছে। ওই নেশাগ্রস্ত লোকেরা আমাকে এটা বিক্রি করেছিল। আমি না এসবে অংশগ্রহণ করতে চাই না। তুই তো ওদের পালিত কুকুর। মানুষজন এখানে কিছু করতেও ভয় পাচ্ছে। এখন আমার কাছে তুমিই হলে শেষ আশা। এবার হবে আসল মজা। আরে না, খোলো একে। তুমি এখানে কি করছো বব? আমি শুধু এটাই জানতে এসেছিলাম যে মরার আগে এনার কোনো শেষ ইচ্ছা আছে নাকি। আমরা ওদের মেরে নোংরায় ফেলে দেবো। আমার মনে হয় এতে তোমার কিচ্ছু যা আসা উচিত নয়। খোলো একে। চলো চলে এসো। বাইরে এসো বলছি, চলো। আরে চলো চলো। তোকে ঝুলিয়ে দেখে নেবো দড়িটা মজবুত কিনা। চল তুই। আর ডার্লিং, তুমি এই শহর তোমাকে অনেকদিন মনে রাখবে। মজা হবে, বুঝলে সোনামণি? Eeny, meeny, miny, mo. দেখো এবার একদম চুপ। ভালো বাচ্চারা এইভাবে কাঁদে না। কাঁদলে তো চাঁদ মামা আসবে না। আর যদি চাঁদ মামা না আসে তাহলে কি শান্ত হয়ে শুয়ে আছে। আরে চল 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 বলছি, তোকে আজকে চাপ দেখাবো। চল চল ভাই, চলো উপরে চল। দাও ধাক্কা। চল চল বলছি তাড়াতাড়ি। আরে এত লাফালাফি সোজা থাক। সোজা হয়ে দাঁড়া। ছাড়ো আমাকে। সবাই একদম চুপ করে থাকো। আমাকে ছাড়ো, ছাড়ো আমায়। কোন শেষ ইচ্ছে আছে? সবাই প্রার্থনা করো যে আমাদের যেন আর কোনোদিন দেখা না হয়। তার কোনো সম্ভাবনাই নেই। ঝুলিয়ে দাও ওকে।
যাও এবার আমার সুইট ডার্লিংকে নিয়ে এসো। চলো বাইরে এসো, এসো, চলো বলছি। শেরিফ, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আরে মেয়র সাহেব, আপনি তো এই শহরের প্রধান ব্যক্তি, আর এই শহরের প্রধান ব্যক্তি হওয়ার দরুন এসবের মধ্যে আপনাকে থাকতেই হবে যাতে আপনি ন্যায় করতে পারেন। কারণ তোমার প্যান্ট ভিজতে দেখলে আমার খুব আনন্দ হয়। এখানে আর একটা ফাঁসি আর কারা দেখতে চায়? আমার মনে হয় এই কাজটা তোমার করা উচিত। নাও পড়ো এটা। অপরাধের জন্য তাড়াতাড়ি পড়ো মেয়র সাহেব, লজ্জা পেও না। ত্রাস সৃষ্টির জন্য, আইনের রক্ষকদের উপর আক্রমণ করার জন্য এবং নৃশংসভাবে 3 জন মানুষকে হত্যা করার অপরাধে। উইলিয়াম, তাহলে এরপর ঝুলিয়ে দাও ওকে ফাঁসিতে। আমি ঘোষণা করছি যে এখানে সবার সামনে তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসিতে, যতক্ষণ না মৃত্যু হচ্ছে। মৃত্যু? খুব ভালো, খুব ভালো, কাজটা শেষ করো। ও কি তোমার বন্ধু নাকি? এটা কি করে হলো? জঘন্য পিশাচ একটা। তুমি নিজের সীমা পার করে মেরে ফেলো ওকে। চলো ওকে গিয়ে খোঁজা যাক। তুমি কি নিজেকে খুব সাহসী মনে করো নাকি? তুমি কি চাও? তোমার জীবন। চলো।
খুব ওনার যেন কোনো ক্ষতি না হয়। ও এখানেই ধারে কাছে কোথাও আছে। হ্যাঁ, এখানে এসো। মনে হচ্ছে তোমার সাহায্যের প্রয়োজন। রেল রোড ডেলিভারেন্সের কিচ্ছু যায় আসে না। এক্ষুনি স্টেশন পুড়িয়ে ফিরেছি আমি। নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও, সাবধান। ঠিক আছে, ঠিক আছে। এবার কি মনে হচ্ছে, বন্ধুর প্রয়োজন তোমার? কাল রাতে দেখেছিলাম তুমি 3টে পিশাচকেই মেরে ফেলেছো, আর দেখে খুব ভালো লেগেছে। গন্তব্য এখনো অনেক দূরে। হ্যাঁ, কিন্তু আজকে তুমি কোথাও যাবে না, রাতেও না, পরের সপ্তাহের মধ্যেও না। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। সৌভাগ্যবান যে তুমি প্রাণে বেঁচে গেছো, কারণ জলে পড়ার পরও তোমার উপরে গুলি চালানো হয়েছিল। রক্ত? হ্যাঁ, অনেক রক্ত বেরিয়ে গেছে তোমার। না, আমি রক্ত চাই। কি? রক্ত পেলেই আমি ঠিক হয়ে যাব। তাহলে তুমি একজন ভ্যাম্পায়ার? কি ধরনের ভ্যাম্পায়ার তুমি, যে সূর্যের আলোতেও ঘুরতে পারে আর সমুদ্রে সাঁতারও কাটতে পারো? ভ্যাম্পায়ার আমি, অর্ধেক মানুষ। আমি জানতাম না যে এরকমও সম্ভব হয়। তাহলে এর মানেটা কি, যে তোমার মা অত্যাচারিত, আর সেটাও একটা ভ্যাম্পায়ার করেছে। জন্তুর রক্ত পেলেও হবে, কিন্তু মানুষেরটা পেলে একটু বেশি ভালো হয়। কতটা রক্ত প্রয়োজন তোমার? যতটা পাওয়া যায়। এই নাও, রক্ত খেয়ে নাও। ব্যাস ব্যাস ব্যাস। রেন, এটা আমি ডেলিভারেন্সে পেয়েছিলাম। ধন্যবাদ। পরের বার ওই পিশাচগুলোকে এর সাহায্যে ফাঁসি দিও। আগের থেকে অনেক বেটার। আসলে আমাদের কিছু সাহায্যের প্রয়োজন পড়বে। যদি কিছু বন্দুকের ব্যবস্থা করা যায় তাহলে ভালো। হ্যাঁ, তোমার কারোর কথা মনে পড়ছে? হ্যাঁ, আছে তো। চলো চলো, এদিকে চলো, এদিকে। গুড বয়। আমাকে অনুমান করতে দাও। ঈশ্বর? একেবারেই নয়। তোমার বন্ধু? এখনো তো নয়। তোমাদের উদ্দেশ্যকে ভগবানের দেখানো পথ অনুযায়ী পূরণ করতে হবে, আর তা না হলে তোমরা নিজেদের জীবনকে নরক বানিয়ে ফেলবে।
ও, আমি ওই আওয়াজ শুনতে পাচ্ছি। সেই ক্ষীণ স্বরের আওয়াজ, সেই অদ্ভুত ধরনের আওয়াজ, সেই আওয়াজ যা আমার কানে বাজতেই থাকে আর আমাকে খেপিয়ে তোলে। হ্যাঁ, কিন্তু সেগুলো আসলে মৃত্যু যন্ত্রণায় থাকা পাখির মতো ছটফট করতে থাকা অভিশপ্ত মুখের ভাষা। হ্যাঁ, তোমাদের ভয় পাওয়া উচিত। তাকে মনের অন্তর থেকে আঁকড়ে ধরো আর সত্যের পথে চলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলতে হবে। আমাদের ভয়ই আমাদেরকে ঈশ্বর পর্যন্ত পৌঁছে দেয়, যিনি আমাদের রক্ষাকর্তা। ভয়ই সেই জিনিস যা আমাদের জীবনকে পাপ থেকে দূরে সরিয়ে রাখবে। অন্ধকার একজন ধার্মিক মানুষকে স্বর্গের পথে যাওয়ার থেকে সরিয়ে দেয় আর নিজের দিকে টেনে নেওয়ার প্রবল চেষ্টা করে। স্বর্গ আসলে কি? হতে পারে স্বর্গ এমন কোনো জায়গা নয় যেটাকে আপনি চাইলেই কোনো বোতলের মধ্যে খুঁজে পেয়ে যেতে পারেন। স্বর্গ কোনো ভোগবিলাস করার উত্তম স্থান নয়। আমি আসলে কি বলছি সেটা বুঝতে পারছেন তো? স্বর্গ হলো যে মনে কোনো পাপের স্থান নেই, যার মন সোজা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, যিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা। প্রায়শ্চিত্ত করে নাও। আমি আবারও বলছি, নিজেদের অসৎ এবং কুকর্মগুলো থেকে মুক্ত করো আর যা পাপ করেছো তার প্রায়শ্চিত্ত করে নাও। আর এবার আমি তোমাদের আমি মুক্ত করে দেব আর তার পাশাপাশি আমি তোমাদের পাইয়ে দেব ক্ষমা। হ্যাঁ, তোমাদের কাছে এখনো সময় আছে, একটু সামলে নাও। কিন্তু তোমাদের এটা জানা উচিত যে ক্ষমা এই ক্ষমা ব্যাপারটা এত সহজে পাওয়া যায় না। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, একদম ঠিক ধরেছ। এটাই সত্যি। যা কিছু তোমাদের কাছে আছে তার সবকিছু এই পরমেশ্বর এবং তার উদ্দেশ্যে সমর্পিত করে দাও। মুক্তি পাওয়ার এটাই একমাত্র রাস্তা। মৃত্যুর পর স্বর্গের দরজা তোমার জন্য খোলা থাকবে। অনেক অনেক ধন্যবাদ। এটাকে একটু পেছনের জনকে দিয়ে দাও। এবার তোমরা নিজেরাই দেখে নাও, কাজটা কি খুব কঠিন ছিল? বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। যতদূর দেখতে পাচ্ছি তোমার কাছে তিনটে রাস্তা আছে। প্রথম, আমরা ওই ওয়ান্টেড পোস্টার সকলের সামনে নিয়ে আসি আর শহরবাসী তোমাকে ঝুলিয়ে দিক। দ্বিতীয়, আমরা ওদের সমস্যা কমিয়ে দিয়ে নিজেদের ফাঁসিতে ঝুলিয়ে দিই। আর তৃতীয়টা, তুমি আমাদের একটা ভালো কাজে সাহায্য করে নিজের নোংরা আত্মাকে শান্তি দাও। কোনটা বেছে নেবে? যাই হোক, কি ধরনের ভালো কাজের কথা বলছেন আপনি ম্যাডাম? শয়তান আর ভ্যাম্পায়ারদের শেষ করব বলে নেমেছি। আরে তুমি এই ধরনের কথাবার্তা কেন বলছো? সবাই তো আর টাকার জন্য খুন খারাপি করে না। হ্যাঁ, আমি আমার টুপিটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, চলো যাওয়া যাক। এত সহজে মেনে নিল? থ্যাংক ইউ জিসাস। তোমরা এখানেই দাঁড়াও। আমি চাই না ওরা আমাদের দেখে খুশিতে পাগল হয়ে যাক। আমার মনে হয় ওরা তোমাকে দেখার জন্য খুবই আগ্রহী। রেইন, তোমাকে সাবধানে যেতে হবে, কারণ যার সঙ্গে দেখা করতে যাচ্ছ সে ভয়ঙ্কর। এখন আর আমার ওর সঙ্গের কোনো প্রয়োজন নেই। তুমি কোথায় যাচ্ছ? আমি ভেতরে যাচ্ছি, তুমি যাবে? না, আমার কাছে টাকা নেই বন্ধু। এই নাও, আমার তরফ থেকে।
থ্যাঙ্কস গড। আরে তাড়াতাড়ি করো, কেউ হুইস্কি নিয়ে এসো তাড়াতাড়ি, আমি আর থাকতে পারছি না। হুইস্কি! ফ্র্যান্সন চিৎকার করছে। তাই মনে হচ্ছে। ঈশ্বরের নামে শপথ করে আমি এখানে তেষ্টা মেটাতে এসেছি। আরে কি দারুণ ব্যাপার, চলো না ভেতরে, ভেতরে চলো ডার্লিং। Come on! এই যে আপনার ওয়াও, তুমিও কি ওদের মধ্যেই একজন? তাড়াতাড়ি দাও। আও তোমাকে সুন্দর লাগছে। এখন তাহলে আমি কি করব? গল্প করব না ঘুমাবো? এবার তো আনন্দ আসবেই। এখন আমার না ভীষণ গল্প করতে ইচ্ছে করছে। ও চলো শুরু করা যাক। তুমি কি করে জানলে এটা আমার ভালো লাগে? আমার বিশ্বাস আছে তোমার উপর। ও আমি তো আর নড়তেই পারবো না, কিন্তু এতে খুব মজা আসবে। তাহলে তো আরো ভালো। এই তো মজা লাগছে। এবার আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। এবার আমার কথা মন দিয়ে শোনো। আমি চাই না যে তোমার চামড়া সমেত উড়িয়ে দিই। আমি কি তোমার কোনো বন্ধুর প্রাণ নিয়েছি কি? কারোর নয়। আমি চাই যে তুমি আমার জন্য কারোর প্রাণ নাও। কার? কে হতে পারে বলো? কে? ভ্যাম্পায়ার। আমার সঙ্গে যাবে? তুমি কি এখনো আমাকে প্রাণে মারতে চাও নাকি বলতে চাও? আমি একটা জিনিস পেয়েছি, খুব কাজে লাগবে এটা আমাদের। উপহার এনেছ? না, বন্দুকের গুলি রয়েছে রসুনের তলায়। এটা আমাদের কাজে আসবে। দারুণ ব্যাপার। আমার ভালোবাসার মানুষ। প্রিচার, চলো প্রে করে আসি। আরে হ্যাঁ, অবশ্যই, চলো করা যাক। হে ঈশ্বর, আমরা আমাদের আত্মাদের সাথে এখানে জমায়েত হয়েছি। হে ঈশ্বর, যখন আমাদের আত্মত্যাগের সময় আসবে তখন আমাদের উপর করুণা করবেন। 1000 বছর ধরে এই পৃথিবী ঘুরে দেখেছে, আর গরিব লোকজনকে অন্নও দিয়েছে। ওরা ভগবানকে ছেড়ে দিল, আর ভগবান ওদের শিকারদের ছেড়ে দিল। মুক্তি পাওয়া লোকজনের কাছে মা, বাবা, ছেলে, মেয়ে
এটা ওদের কাজ যেটা আমরা করি। গভীর সম্পর্কের দিক থেকে আমরা একে অপরের ভাই বোনের মতো। এটা হাতে নিয়ে আমরা শপথ নিয়ে চলো। এটা কারোর জন্য কিছু না হলেও আমাদের জন্য অনেক কিছু। আমরা কথা দেব একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়াই করব আর একসঙ্গে মরবো। ধন্যবাদ। ফ্র্যাঙ্কলিন প্লিজ, কিছু তো একটা উপায় আছে। আমার বাচ্চারা ওখানে মাথা। আছে। তাড়াহুড়ো করে শয়তানেরা। আমি নিশ্চিত যে বিলি আমাদের সাহায্য করার জন্য আমাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে গেছে। ওদের কোনো রকম ক্ষতিই হতো না। এই রেল রোড তৈরি হওয়া অবধি ও অপেক্ষা করত। ও অপেক্ষা করবে রেল রোড তৈরি হওয়া অবধি, যাতে তারপরে ও আরো অনেক মানুষের শিকার করতে পারে, যাতে ওর রক্তের পিপাসা মেটে। ও যদি জানতে পারে যে এই রেল রোডটা আমাদের শহরের মধ্যে দিয়ে যাবে না, তাহলে ও এখান থেকে চলে যাবে। ঈশ্বর আমাকে শক্তি যোগান, আমি এই মিথ্যাটা গিয়ে বলবো। আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমরা সবাই বাঁচবো। আমরা এখানে বসেই থাকবো? সঠিক সময় আসা অবধি। মিস্টার মেয়ার, দেখুন আমি জানি আমি এখানকার নই, কিন্তু ও তো সবাইকে একভাবেই দেখে। মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? মিস্টার পাইলস, আমি যদি পশ্চিমের একটা শহরের সামান্য একজন মেয়র হতাম, তাহলে আমি হয়তো তাদের স্বভাব চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল হতাম। কিন্তু সেই মানুষগুলোকে আমি সত্যি চিনি না। আমার এটাই সমস্যা। ওদের উদ্দেশ্য শুধু রক্ত পান করা। তারা শুধু সেটা নিয়েই চিন্তিত। তারা সেটুকুই শোনে যতটুকু শুনতে চায়, আর তারা শুধু তাদের লক্ষ্যের দিকেই এগোতে থাকবে। এটা আমার দায়িত্ব। এই আইডিয়াটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। দেখো, ও ফিরে এসেছে, আর সাথে ওর সঙ্গী সাথীরাও আছে। আমাকে দেখতে দাও। কতজন আছে? ওই 4-5 জন।
পিশাচ কোথায় তুই? ব্রাইনস্টোন তোকে বাইরে আসতে বলছে। শুনতে পেলে? কি? একদম সেরকমই। আর ওদের উপর নরকের আগুনের বর্ষা হোক। বাইরে বেরো পিশাচরা! আচ্ছা শোনো, সবাই তোমাকে স্লাইম ব্যাগ বলে ডাকে কেন? কি বললে? স্লাইম ব্যাগ? চলো যাওয়া যাক। আরে নিচ দিয়ে কেন এলেন না তুমি? আমি বাইরে যাব। মার্থা, আমি জানি যে মেরি আর স্যালি ওদের মায়ের সঙ্গে ভালো থাকবে, অবশ্য যদি বেঁচে থাকে তো। তোমাকে দেখে না ভীষণভাবে অসহায় মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের বাইরে যাওয়া উচিত। হ্যাঁ, আমাদের বাইরে যাওয়া উচিত।
কি হলোটা কি তোমাদের? তোমরা সবাই না কাপুরুষ। যে লোকগুলো বাইরে রয়েছে তারা তোমাদের জন্য, তোমাদের পরিবারের জন্য নিজেদের জীবনে ঝুঁকি নিয়েছে, আর তোমরা এখানে বসে বসে শুধু তামাশা দেখবে। এই জন্যেই বিলি ডেলিভারেন্সকে নিজের আওতায় নিয়ে এসেছে, কারণ এখানে শুধু বোকার দল আর ভিতুর দল বাস করে। মিস্টার পাইলস, আপনি এটা চালাতে পারবেন? তাহলে আর দেরি কিসের? অহরে আমাদের প্রাণ যেতে পারে সেই ভেবে ভয় পাচ্ছেন তো? ওরা আমাদের রক্ত চুষে নিতে পারে। রক্তের গন্ধ আমাকে খুব টানছে, আর বাচ্চাদের রক্ত খুবই সুস্বাদু হয়। তুমি এরকম করবে না বিলি। তোমার শত্রুতা আমার সঙ্গে, যা করার আমার সঙ্গে করো। শয়তান কোথাকার, ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের শিকার করছো। অযথা চেষ্টা করো না, ছেড়ে দাও, তাহলে হয়তো আমরা দুজনে একসাথে খেতে পারবো। গরম আর সুস্বাদু রক্ত চেখে দেখো, তাহলে সেই স্বাদ ভুলতে পারবে না, বুঝলে? তোমার আমার সঙ্গে মোকাবেলা করতে সমস্যা আছে? ওখানে তোমাদের সন্তানরা আছে। এই শহরের ভবিষ্যৎ হয়তো সেরকম উজ্জ্বল নয়, কিন্তু এই বাচ্চারাই হলো আসল ভবিষ্যৎ। অ্যারনের দুটো ছেলে। পার্সি, তোমার মেয়েটা তো ছোট না? যাক, তাহলে আমার সাথে। সবাই এখান থেকে হাওয়া হয়ে গেল। হে ঈশ্বর, আপনি আমাদের রক্ষা করুন। নিজেদের বন্দুকগুলো নিচে রেখে দাও, কোনো চালাকি করবে না। সিগারেট খাওয়া উচিত নয়। ভয় পাওয়ার দরকার নেই। তোদের আর কিচ্ছু করার নেই, তোরা সব পাপী। তাও তোদের এত দুঃসাহস। তাহলে চলো আরো কিছু পাপ করে নেওয়া যাক। তোমার লোকেরা সবাই মারা গেছে। এটা এখন আমার শহর, আমার রাজত্ব এখানে। গোটা শহরে আকাল পড়েছে, কিন্তু এখানে কিছুদিনের মধ্যে রেলপথ শুরু হতে চলেছে। তখন বিভিন্ন দেশের মানুষদের আমি হাতের নাগালে পেয়ে যাব। আর তখনই তৈরি করব সৈন্য, আর সেই সৈন্যকে এই রেলপথের সাহায্যে বিভিন্ন দেশে ছড়িয়ে দেব। আর আস্তে আস্তে গোটা পৃথিবীতে হবে শুধুমাত্র আমার রাজত্ব। আমার আদেশ ছাড়া সেখানে কিছুই হবে না। বুঝতে পারছো তো ভবিষ্যৎ কি? সেই জন্যই বলছি,
চলে এসো আমার সাথে, যাতে রাজত্ব করতে পারো। হাতটা সরাও। তৈরি তো? হ্যাঁ, হয়ে যাক। এদিকে ফেরো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কি বের করছো? ঈশ্বর আমাকে রক্ষা করো। বেশ মিস্টার পাইলস, আমি এবার আপনাকে ডেলিভারেন্সের আসল চেহারাটা দেখাই। শুনে রাখ পাপিরা, এই রাত শেষ হওয়ার আগেই তোরা সব শেষ হয়ে যাবি। তোমাদের জন্য এই ডেলিভারেন্স শহরে কোনো জায়গা নেই। ঈশ্বর, আমাকে এইটুকু ক্ষমতা দাও যাতে আমি এই পাপীদের শেষ করতে পারি। হে ভগবান, তোমরা দেখলে কি হলো? দেখতে পেয়েছো তোমরা? আমি চেয়েও একা একা কিছু করতে পারবো না।
কোনো অশান্তি নয়, আমি তো শান্তভাবে শুধু উপভোগ করতে চাই। আর এবার শুরু হবে খেলা। তোর খেলা এবার শেষ হয়ে গেছে, এসবের থেকে দূরে থাকতে হতো। মর এবার। শিকারের আগে শিকারের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। এতে খিদে বেড়ে যায় আর তার সাথে উপভোগটাও করা যায়। কিন্তু বলতেই হচ্ছে, এই প্রথমবার কারোর রক্ত খাওয়ার আগে আমাকে এতটা ভাবতে হচ্ছে। যতটা মিষ্টি দেখতে আমি ততটা তাহলে নই। তো উপভোগটা আরো বেশি করতে পারবো। আমি তোমাকে মহান করতে চেয়েছিলাম, তোমাকে আমি রাজত্ব করার সুযোগ দিয়েছিলাম, আর তুমি কিনা এই মানুষগুলোর জন্য সেই সুযোগ হারিয়ে ফেললে। এতটাই বোকা তুমি। তাহলে এই তোমাদের রক্ষক, হ্যাঁ? ভেড়ার দলকে রক্ষা করতে এই এসেছিল, যে ভেবেছিল যে তোমাদের মন থেকে ভয় বের করে তোমাদেরকে সাহসী করে তুলবে। কি হলো বলো? মানুষ যখন নিরাশ হয় তখন আমার আরো ভালো লাগে, কারণ সেই মুহূর্তে তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। আর এবার এখানে আমি মৃত্যু তাণ্ডব শুরু করব। যখন আমি সন্তানদের নিয়ে গেছিলাম তখন শোক পালন করেছিলে, আর এবার তোমরা দেখবে কিভাবে ওদের রক্ত শুষে নিয়ে আমি, আর তারপরে তাদের মৃত্যু শোক পালন করো এবং নিজেদের ঈশ্বরদের দোষারোপ করো। যেই মুহূর্তে তারা জেগে উঠবে এবং আমার কথা মতো তারাও তোমাদের রক্ত শুষে নেবে, আর তখনই রচনা করব এক নতুন পৃথিবী। চলো এসো, এবার তোমার ওই নোংরা হাসির একটা ব্যবস্থা করি। বলছি যার এত বড় বড় কথা, তার গুলিটা এত ছোট। আমি তোমার কথা শুনতে শুনতে ক্লান্ত। গুড বাই।
জানি সেটা, আমি জানি। বাহ, কি সুন্দর গল্প ছিল, কি দুর্দান্ত কাহিনী। ওয়েস্ট কিভাবে জয়ী হলো। আপনি কি বলেন মিস্টার গ্যারেট? এর মধ্যে ষড়যন্ত্র আছে, জানো, আমি অনেক ভেবেছিলাম তুমি রহস্য নতুন আছে। কোনো কাজ পেয়েছো, তাই না শেরিফ? হ্যাঁ, তাই তো, আমি এখানকার শেরিফ এখন। তাহলে এরপর কি? টমস্টোনের দিকে যাচ্ছি। শুনছি ওখানকার লোকজনের নাকি সমস্যায় আছে, কোনো ভ্যাম্পায়ার গ্যাংই হবে। হ্যাঁ, আমিও শুনেছি উয়া ট্রাপ বলে কেউ একজন আছে। আমি কি তোমার সঙ্গে যেতে পারি? নিউটন, জীবনটাই কিরকম যেন একটা কঠিন পরিস্থিতিতে কিছুই করার থাকে না, আর সব ঠিকঠাক হয়ে গেলেও তোমার কিছু করার থাকে না। বাহ, আপনি কি সুন্দর কথা বললেন, অসাধারণ। এটাকে ঝট করে লিখিন।